আপনার কেউ আইলে বা আমার কেউ আইলে এরপরে বাদ কইতে থাকি। তাইলে এই বললাম, একদিকে লা আদওয়ার হাদিস আর একদিকে কি ফিররা মিনাল মাজজুম। তাহলে আমরা এটা বললাম যে ফিররা মিনাল মাজজুম যেটা, এটা লা আদওয়ার হাদিসের তাআরুজ নাই। কারণ লা আদওয়া যেমন সংক্রমণ নাই বুঝায়, ওই ফিররা মিনাল মাজজুম সংক্রমণ আছে বুঝাইতেছে না, বরং এটা সংক্রমণ আছে এই কারণে ভাগতে বলা হইতেছে না, বরং এটা ইত্তেফাকান যখন তার মধ্যে এই রোগ দেখা যাইব তখন সে তার মধ্যে ভুল ধারণা তৈরি হইব, মনে হয়ে গেছিলাম দেখে কি এটা হইছে। তাহলে এই গলত ফাহমি থেকে তারা বাঁচানোর জন্য এটা কইছে যে তুই যাইছেই না, গেলে কি হইব, গেলে রোগ হইব এরকম না, না গেলেও হইব গেলেও হইব, কিন্তু না গেলে তুই তো উল্টা পাল্টা কিচ্ছু কইতে না, কিন্তু গেলে রোগের রোগ হইলো আবার উল্টা পাল্টা কথাবার্তাও কইবে যে গেছি দিকে হইছে। তাহলে ফিররা মিনাল মাজজুম এই হাদিস কিসের উপর দালালত করে না? সংক্রমণ থাকার উপরে দালালত করে না, এটা অন্য কারণে নিষেধ। বুঝে আসছে? এই হলো একটা বক্তব্য। অথবা এখানে দুই ধরনের লোকের জন্য দুইটা করণীয় বলা হইতেছে। একটা হইল সংক্রমণ নাই, এটা এই জন্য তোমরা এলাকা ছাইরা যাইবা না, যারা রোগী হয়েছে এদের সুস্থতা, সেবা সুস্থতা এগুলির দিকে নজর দেও। এইটা হইল যারা দাখিলিন এদের জন্য, যারা রোগীর আশপাশে আছে এদের জন্য হইল এই করণীয় যে তোমরা ভাগবা না, যাইবা না। আর খারেজিন যারা এদের জন্য হইল ফিররা মিনাল মাজজুমের কথা, যে তোমরা এই এলাকায় গিয়ে ঢুকবা না। এদের দুই হাদিস দুই ধরনের লোকের জন্য প্রযোজ্য। বুঝতে পারছ? চলো এনে কি আছে দেখো। হ্যাঁ, হাত দইরা আদখালাহু মাহু ফিল কাসাদি, আয় গেছে আর এলাকা বেটা খা আমার লগে, কোনো সমস্যা নেই। সুম্মা কালা কুল বিসমিল্লাহি সিকাতান বিল্লাহি ওয়া তাওয়াক্কালান আলাইহি। হ্যাঁ চলো, এলে কি দেখলা? কোন কোন পক্ষের হাদিস এটা? লা দোয়া লা তিয়ারতা, সেটাই তো হাকিকত, এটাই তো আমরা বললাম এখানে নিষেধ করা হয়েছে, সেটা অন্য কারণে। চলো।